এবং চাইনিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। অনুশীলনে আক্রমণ ও রক্ষণ ভাগে বাড়তি মনোযোগ কোচ পিটার বাটলারের। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে নিউ ইয়র্কে খেলা দেখেছেন পাকিস্তানি ভক্ত। ম্যাচের ফলাফলে হতাশ হলেও সাকিব আল হাসানের কাছ থেকে দেখতে পেরে তিনি খুশি। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের কাছ থেকে পাওয়া পানির বোতল স্মৃতি হিসেবে রেখে দিতে চান ওই পাকিস্তানি সমর্থক। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। আমাদের সামনে দুজন পাকিস্তানি সমর্থক আছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। Which team did you support today? Bangladesh. So definitely you're disappointed. I mean, I expected it, but it was a nice game. Inshallah, I hope they will come back stronger in the next game. Few days later, India and Pakistan will play in this stadium. Do you think this time Pakistan win against India? Inshallah, I think they will get this game because they have a more stronger bowling attack since Mohammad Amr came back. So I'm pretty sure that they will win this game. Are you fan from any cricketer of Bangladesh? Shakib Al Hasan. So you must be disappointed today seeing his perform like this. I mean, everybody has their days, so it's okay. Shakib, he played really well today. He was taking his time since he knew that there was like a less chances to win this game. And one important thing that Shakib Al Hasan gave me this water bottle. I have the video, and thanks Shakib Al Hasan, and I think he will play really good in next game. Can you show me the flag? Maybe it's. সো তিনি পাকিস্তানি সমর্থক, কিন্তু তিনি বাংলাদেশের ফ্ল্যাগ তার গায়ে জড়ানো। একই সঙ্গে তিনি সাকিব আল হাসানের ফ্যান। এভাবেই বিশ্বব্যাপী তার খ্যাতি তিনি পেয়েছেন এবং অগণিত সমর্থকের হৃদয় জয় করেছেন। যেমন এই সমর্থককে পানির বোতলটা তিনি দিয়েছেন, নিশ্চয়ই তিনি তৃষ্ণাতুর ছিলেন। তার কাছে একটু জানতে চাই যে তার তৃষ্ণা মিটেছে কিনা। She's been asking me for this. Actually, she's my Shali. Okay. So I'm not gonna give this to anybody, and I'm gonna put the tag on and keep it forever with me. আমরা ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি ওনার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পেরেছি, অ্যান্ড আমার দুলা ভাই উনি আস করছিলেন ওয়াটারের জন্য, অ্যান্ড উই আর সো হ্যাপি টু সি হিম। আসলে সমর্থকরা সাকিবকে কাছ থেকে দেখে কতটা খুশি তাদের চোখে মুখে, তাদের এক্সপ্রেশনে দেখা যাচ্ছে। আসলে এই শুধু পানি দিয়ে এই আনন্দ না, আমরা চাই সাকিব মাঠে পারফর্ম করুক, বাংলাদেশ দল জিতুক। বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ মিশন শুরু করছে আর কয়েকদিন পর। এই হাসি খুশি মাঠের পারফরমেন্স দিয়েই সমর্থকদের মুখে ফুটবে, সেটাই কিন্তু সবার প্রত্যাশা। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় শরীফুলের হাতে 6টি সেলাই দেওয়া হয়েছে। দুদিন পর করানো হবে ড্রেসিং, জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তাকে পাবে না দল, তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা ড্রেসিং করানোর পর জানা যাবে বলেও জানান তিনি। বাঁ হাতের তর্জনী এবং মধ্যমা, অর্থাৎ রিং ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যেকার যে ওয়েব স্পেস, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়। শরীফুলকে খেলা শেষে নিকটস্থ নেসাও ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। ওখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর এই ক্ষতের উপর একটা মাইক্রোসুচারিং করা হয়। 6টা সেলাই পড়েছে। তো আমরা দুদিন পরে ও ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারবো যে ওর রিটার্ন টু প্লের জন্য কীরকম সময় লাগবে। আবারও স্বাগত খেলার সময়ে। 27 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি পুনরুদ্ধারের স্বপ্ন ভেঙে যাওয়ার হতাশায় নিমজ্জিত বরুসিয়া ডর্টমুন্ড সমর্থকরা। এই ম্যাচকে ঘিরে পুরো জার্মানি জুড়ে ছিল ভিন্ন আমেজ। দল হারলেও ডাই বরুসিয়ানদের পারফরমেন্সে গর্বিত ক্লাবটির ভক্তরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। এবারও পারল না বরুসিয়া ডর্টমুন্ড। অনেক আশা নিয়ে এসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শেষ পর্যন্ত শক্তিধর রিয়াল মাদ্রিদের কাছে হেরে অবশেষে স্বপ্নভঙ্গ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। তবে বরুসিয়া ডর্টমুন্ডের সমর্থকদের আশা ছিল তারুণ্য নির্ভর এই দলটি রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্বপ্নের সেই কাপ ছিনিয়ে নিয়ে জার্মানিতে ফিরবে। কিন্তু বিধি ভাম, চমৎকার ফুটবল খেলেও রিয়াল মাদ্রিদ যে কতটা শক্তিশালী তা আরেকবার প্রমাণিত হলো। এবং রিয়াল মাদ্রিদের কাছে হেরে গিয়ে জার্মান সমর্থক যারা রয়েছে, বিশেষ করে বরুসিয়া ডর্টমুন্ডের যে
ডটমুন্ডের সমর্থকরা রয়েছে তারা অনেকটাই হতাশ। সত্যি বলতে আমি খুবই হতাশ, কারণ প্রথম 70 মিনিট দারুণ ফুটবল খেললেও আমাদেরই গোল হজম করতে হলো। এমন ফলাফল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। খেলাটা খুবই উপভোগ্য ছিল। মনে করেছিলাম আজ ডর্টমুন্ড গোল করবেই, কিন্তু কপাল খারাপ আমাদের সমর্থকদের। কিন্তু আমরা আশাবাদী। বরুসিয়া ডটমুন্ডের সমর্থকরা বলছেন এবারে হয়নি, তাতে কি আগামী বছর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এসে ঠিকই কাপ জিতিয়ে নিয়ে বাড়ি ফিরবে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হেরেছি, খারাপ লাগলেও ছেলেরা দুর্দান্ত পারফর্ম করেছে। ওদের নিয়ে গর্বিত আমরা। আশা করছি আগামী মৌসুমে ওরা আমাদের শিরোপা জয়ের আনন্দে ভাসাবে। বরুসিয়া ডটমুন্ডের সমর্থকদের আশা আগামীতে ঠিকই তারুণ্য নির্ভর এই দলটি চমৎকার ফুটবল নৈপুণ্য উপহার দিয়ে ঠিকই চ্যাম্পিয়ন্স লিগ জয় করবে। সেদিনের প্রত্যাশায় জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।